আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অর্থ সম্পদ ছিল, 11 জন ছেলে ছিল, 11টা বিবি ছিল। ইবলিস বলতেছে, মাবুদ গো, আইয়ুব যে পয়গম্বর, কেন ইবাদত করে তুমি জানোনি? সেই অনেক মালের অধিকার, মুহূর্তের মাঝে আল্লাহ সমস্ত মালগুলো ধ্বংস করে দিলেন। বলে সেই ইবাদত করে কেন? তার 11 জন ছেলে আছে, ওই ছেলেদের জন্য সেই ইবাদত করে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সবগুলো ছেলে ধ্বংস করে দিলেন। সবগুলি বিবি আল্লাহু আকবার বলে, তার শরীর তো সুস্থ আছে। আল্লাহ তাআলা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? কুষ্ঠ রোগ দিয়েছেন। আস্তে সবির ব্যক্তির মা কোতে দাও, হামজাইন সুলকমাই বা কোতে দাও। আপনার রহমতুল্লাহ আলাইহি লেখেন, আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কীড়াগুলি জর 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 করে মাটিতে পড়িয়া যাইত। ওই কীড়াগুলো আবার মাটির থেকে উঠাইয়া শরীরের মধ্যে ঢুকাইয়া দিত। আমার মালিক আমার শরীরের গোশতগুলো তোদের রিজিক, তোদের খাবার বানাই দিছে। তোরা যদি পড়িয়া যাস তো কে খাইবে? এই কথা বইলে বলে মাটিতে গুইরে গুইরে পড়ে গেলে আবার উঠাইয়া দিত। কি করতো? উঠাই দিত। সবগুলি বিবি চলিয়া গেল, গ্রামের মানুষটাকে তাড়াইয়া দিল। দুর্গন্ধ, পচা পচা গন্ধের জন্য মানুষ থাকতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজাঙ্গ বলা তো সহজ, শোনা সহজ, আমল করা কিন্তু অনেক কঠিন কথা, ঠিক নেবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। বের করে দিল গ্রাম থেকে, এলাকা থেকে। বিশাল জঙ্গলার মাঝে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবগুলি বিবি চলিয়া গেল, একমাত্র বিবি রহিমে রইল। এলাকার মাঝে কাজ করে, কাজকর্ম করে অল্প অল্প করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে। লম্বা ঘটনা, ওই দিকে আমি ইতিহাসের দিকে আমি যাব না। সমস্ত শরীর পচা লাগে গেল, কিরায় জোর 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 করে কাটতেছে। মাওলার জন্য একবার না শুকরিয়া আদায় করে না। আল্লাহ, তুমি আমার অর্থ সম্পদ নিয়ে গেলা, আমার ছেলে নিয়ে গেলা, বিবি নিয়ে গেলা, শরীরের মধ্যে তুমি কুষ্ঠ রোগ দিলা, কিরা দিলা, আফসোস নাই। এক পুরা চোখের পানি পড়ে না, একবারও মনের মধ্যে ব্যথা লাগে না। যেই মাত্র আল্লাহ জিহ্বার গোড়ার মাঝে একটা কিরায় কিট করে কামড় মারলো, ফাপ করে একটা চিৎকার মারছি, মাবুদ গো আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাকে অর্থ সম্পদ দিয়ে নিয়ে গেলা, কোনো আফসোস নাই। মাবুদ গো, তুমি আমাকে ছেলে দিছে, ছেলে নিয়ে গেছো, কোনো আফসোস নাই। ইয়া আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, মাবুদ গো শব্দ তোমারই অবদান। আল্লাহ, আমার সবগুলি বিবি চলিয়া গেল, মাত্র একজন ব্যতীত। আমাকে এলাকাবাসী, গ্রামবাসী আমাকে বের করে দিয়েছে। আমি আজকে গভীর জঙ্গলের মধ্যে থাকি। মাবুদ রে, আমার তো কোনো আফসোস নাই। এ মালিক, আমি ওই জন্য তোমার কাছে কোনো দরখাস্ত করি না ওইগুলি ফিরাই দেওয়ার জন্য।
মাবুদ অবশেষে যদি আমার জিহ্বা খানা যদি কিরে খাইয়া ফালায় আল্লাহ, তাইলে তোমার এই মধুর নামের জিকির আমি কি দিয়া করবো গো আল্লাহ? আল্লাহ, তোমার নামের জিকির আমি কি দিয়া করব যদি জিহ্বা খানা খাইয়া ফালায়? আল্লাহ মাবুদ গো, তুমি আমার জিহ্বা খানা সুস্থ রাখিয়া। হে আমার বাজানেরা, বাবারা, ভালো করে খেয়াল করে বুঝো আমার পর্দারা মা বোনেরা, আজকে কত আলতু ফালতু বেশি কথা কইয়া সময় আজে বাজে কাটায় দেওয়া হইতেছে। অথচ কোন আল্লাহর বান্দা একবার যখন বলে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত তাম পৃথিবীটা নেখের দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আল্লাহর বান্দা যখন জিকির করে আলহামদুলিল্লাহ, তার জন্য আমার মাওলা 8টা জান্নাতের দরজা সবগুলি খুলিয়া দেয়। কোন আল্লাহর বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা তার আমল নামার মধ্যে আল্লাহু আকবার 400 নেকি লিখে দেওয়া দেয়। আল্লাহু আকবার 400 গুনাহ মুছিয়ে দেয়। 400 বছরের জন্য জান্নাতের রাস্তা গায় দেয়, জাহান্নামের রাস্তা দূরে সরাইয়া দেয়। কোন আল্লাহর বান্দা যখন বলে একবার আল্লাহ, আল্লাহ বলার সাথে সাথে তার আমল নামার মধ্যে 4000 নেকি লিখে দেওয়া হয়। কয় হাজার? আল্লাহ শব্দ লিখতে 4টা হরফ লাগে, 4টা হরফের বিনিময়ে 4000 নেকি লিখে দেওয়া হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইগো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, আল্লাহ কামরার মাঝে বসিয়া ঘরের রুমের দরজা জানালা বন্ধ করিয়া যখন জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে যখন লায়ের মাঝে টান মারতো, লায়ের মাঝে টান দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে 365টা জোড়া সবগুলি আলাদা হয়ে এক একটা এক এক জায়গার মধ্যে পাল পারতো আর মাওলার জিকির করতে। আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, একা একা মুরাকাবার মধ্যে বসতেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মুফতি রহমতুল্লাহ যখন একা 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 জিকির করতেন, মনসুর হালাত রহমতুল্লাহ আলাইহি যখন একা একা বসে জিকির করতেন, ইল্লাল্লাহর জিকিরের মধ্যে যখন আসতেন তখন বলতেন মন তু সুদাম তু মন সুদি, মন তনে সুদা তুজা সুদি, বাদো ওয়াজা কসনা গুয়াদ কেমন দিগারম তু দিগারি। ও মাবুদ, তুমি একটু আমার অন্তরের দিকে, আল্লাহু আকবার, আমার কলবের দিকে তাকায় দেখো। আমার কলবের মধ্যে ছেলের মায়া নাই, মেয়ের মায়া নাই, বিবির মায়া নাই। আল্লাহু আকবার, অর্থ সম্পদ জায়গা জমিন আল্লাহু আকবার, কোন লোভ লালসা আমার জমি নাই, আমার কলবের মাঝে নাই। মাবুদ, আমি আমার কলবের মধ্যে তোমার জন্য পরশ বিছাই দিলাম, বিছনা বিছাই দিলাম। হে মালিক, 70,000 নূরের পর্দার ভিতরে আমি তোমাকে আর দেখতে চাই না। মাবুদ, তুমি একটু আমার কলবের মধ্যে এসে বসো না। এমন ভাবে আল্লাহ আকবার অন্তরটা খালি করিয়া 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 তখন জিকির করতেন। বাবা, আজকে তো তোমার আমার মধ্যে জিকির ভালো লাগে না, মজা লাগে না। তার কারণ হইল কি রে বাবা,
এর মধ্যে বড় একটা কারণ হইল আল্লাহু আকবার, তোমার আমার ভিতরে মাওলার ভয় নাই। আল্লাহু আকবার, তোমার আমার অন্তরের মধ্যে কলবের মধ্যে শয়তান বসা। যেই কলবের মধ্যে শয়তান বসা, ওই কলবকে আল্লাহু আকবার তার ভিতর থেকে গানের আওয়াজ আইবে, ফায়সা কথা আইবে, অশ্লীল কথা আইবে, গুনার কাজ আল্লাহু আকবার তার কাছে ভালো লাগবে। বাবা, যখন যেই কলবের মধ্যে মাওলা থাকবে, আজান দেওয়ার সঙ্গে 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 সে ছটফট করতে থাকবে। কোন টাইমে টাইম মসজিদের মধ্যে আসবে, গুনার কামের কাছে যখন যাইবে, শরীর থর 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 করে কম্পন আরম্ভ হইয়া যাইবে। না না না, গুনার কাজ করা যাবে না, গুনাহ করা যাবে না, তার ভিতরে এমন একটা ভয় থাকবে। বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফরমান, হায় হায় হায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার, সমস্ত সৃষ্টি জীবগুলি আল্লাহু আকবার মৌতের শরাব পান করতে হবে। এ বাজান, তোমার আমার পাঁচটা মৌত মামলা, পাঁচটা মামলার মধ্যে একটা মামলা হইল মৌতের মামলা। কত যে কঠিন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান মোবারক কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে হাত লাগাইলেন, সামান্য একটু নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আজরাইলি তুমি কি করতেছো, তুমি কি করো? আল্লাহ, আমার কাছে মনে হয় 7 তবক আসমান আর জমিন তুমি আমার বুকের মধ্যে রাখছো। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতরা আপনার সিনা মোবারকের মধ্যে আমি পুরাটা রাখি নাই, আমি সামান্য একটু লাগাইছি, আমার হাতের বর উপরের দিকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আজরাইল আমার উম্মতের অবস্থা কেমন হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ কত কাছের, আল্লাহু আকবার আল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আয়েশা মরিয়ম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, ও মরিয়ম, তুমি মউতের জন্য প্রস্তুত হয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল, আমার তো কেউ নাই, কেউ নাই, একমাত্র কলিজার টুকরা একটা সন্তান। আল্লাহ 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 আল্লাহ, আমার অন্য কোনো আফিতি নাই, আমার একটাই আফসোস, আমার ছেলেটাকে আমি জীবনের শেষবারের মতন একবার দেখতে চাই। আমার ছেলে বাজারে গেছে, আইসা বলবে চলে আসবে, আইসা যদি আমি মা দুকুনিকে মরা পাই, আমার ছেলের কলিজা তো মানবে না আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলতেন, না না না, সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যান। আল্লাহু আকবার, প্রস্তুত হয়ে গেল, রূহটা নিয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া দেখে মা দুখুনি আর দুনিয়ায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করাইয়া, আল্লাহু আকবার, কাফনের কাফন পরাইয়া কয়েকজন ব্যক্তি দেখে ঢুকাইয়া জানাজার নামাজ পড়ে তাকে দাফন করিয়া কবরের পাশে বসে কান্দে, মাবুদ গো, আমার মা তো ইন্তেকালের সময় মার পাশে কেউ ছিল না গো আল্লাহ।
মালিক আল্লাহ 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 আল্লাহ, আপনি যদি আমার মাকে জীবিত করে একটু দেখাইতেন, আমার মাকে আমি জিজ্ঞাসা করতাম মৃত্যুর যন্ত্রণা কেমন লাগছিল। ঈসা আলাইহিস সালাম মাওলার হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারছে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম বলে তুমি তোমার মাকে তুমি ডাক দাও। ঈসা আলাইহিস সালাম বলতেছে কইয়া উম্মি কুম্বি ইজনিল্লাহ, ও মা আল্লাহর হুকুমে আপনি জীবিত হয়ে যান। আল্লাহু আকবার, জীবিত হয়ে গেলে কবরে থেকে সালাম দিল, বলতেছে মাগো আপনার ইন্তেকালের সময় কেমন লাগছিল গো মা, কোন জিনিসটা আপনার মনে চাইছিল? গো মা আমি তো আপনার পাশে ছিলাম না, কোনো ব্যক্তি তো আপনার পাশে ছিল না গো মা। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে বাবা আজরাইল এমন নিষ্ঠুর, যাকে আমি কতবার বলছিলাম তোমাকে একবার দেখার জন্য একটু সময় দিতে দেয় নাই। বাবা আমার মনে চাইছিল তোমাকে দেখার জন্য। বলে মাগো ইন্তেকালের সময় যখন আপনার রূহটা বের করে আপনার কাছে কেমন লাগছিল? আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম বলে বাবারে একটা পাতিলের মাঝে আল্লাহু আকবার আগুন দিয়া, নিচের চুলার মধ্যে আগুন দিয়ে ওই পাতিলের মাঝে পাখি দিয়া, যদি এটা খোলার মাঝে দিয়া খোলার মাঝে দিয়া কি হয় বাজা হয়, ওই পাখিটা যতটুকু কষ্ট তার সে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হয়েছে আমার মৃত্যুর সময়। আল্লাহ বাবা ও ফরদার আড়ালের মা, আমার বোনেরা, মা গো কি নিয়ে বসে রইছো গো মা? আসর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবক বাবারা বাজান রে, হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, ভালো করে একটু খেয়াল করে দেখো না। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহু আকবার, যখন নাফরমানের জান কবজ করার সময় হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 আযাবের ফেরেশতা নিয়ে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজরাইল আলাইহিস সালামের পা থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে, তামাম পৃথিবীর মতন মোটা হবে, এক একটা শরীরের পশম হবে তাল গাছের মতন মোটা, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের ঝিলকি বের হইতে থাকবে। 500 আযাবের ফেরেশতার মাঝে এমন একজন ফেরেশতা থাকবে যার শরীরের মধ্যে হাজার কাঁটার মতন কাঁটা থাকবে। যখন নাফরমানকে পাঞ্জা মারিয়া ধরবে, আল্লাহ আল্লাহু আল্লাহ, প্রত্যেকটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় একটা কাঁটা মিজে থাকবে। দুই পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে মারতে 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 হাঁটু পড়ায় বেড়াইয়া ফালাইবি, আবার হাঁটুর থেকে মারতে মারতে কোমর পর্যন্ত আইনা ফালাইবি। আমার মালিক ডাক দিবে আজরাইল, আজরাইল একটু থামো, একটু থামো, একটু থামো। আজরাইল আলাইহিস সালাম বলেন মাবুদ গো, আপনি তো বলছেন তাকে শাস্তি দিয়া তার রূহটা কবজ করার জন্য। আমার মালিক ডাক দিবে আজরাইল রে, নাফরমান বড় কষ্ট করিয়া জাহান্নামরা কামাই করছে, তার ইন্তেকালের পরে জাহান্নামে যাবে, জাহান্নামে একটু দেখাতে। আল্লাহ পাকের এই কথা বলে যখন জাহান্নামের গেটটা খুলিয়া দিবে, দেখবে বিষাক্ত সাপ লক্ষ লক্ষ সাপগুলি হাত করিয়া ফেনা ধরে জিহ্বা বের করতেছে, আবার ভিতরে নিয়ে যাইতেছে। জাহান্নামের আগুনগুলো খালি লাফাইতেছে লাফাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দৃশ্যটা দেখিয়া জাহান্নামের চক্ষু দুটো বড় বড় করে ফলাইবে। আল্লাহু আল্লাহ,
এ রুহুটার বের হইতে হবে না। আজরাইল আলাইহিস সালামের বাম হাতটা মুখ দিয়ে ঢুকাইয়া, আজরাইল আলাইহিস সালামের বাম হাতের মধ্যে লম্বা লম্বা কতগুলি নখ থাকবে। আল্লাহু আকবার। রুহুটা আল্লাহু আকবার 360টা আল্লাহু আকবার মুখামের মধ্যে ছুটাছুটি করার পরে কলিজার মধ্যে ছোট্ট একটা ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে গিয়ে ফলায় থাকবে। রুহুটা মনে করবে এখানে গেলে আর পাইবে না। আল্লাহু আকবার। আজরাইল দেখা ফলাইবে। আজরাইল আলাইহিস সালামের বাম হাতটা নাফরমানের মুখ দিয়ে ঢুকাইয়া কলিজার ভিতর লম্বা 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 নখগুলি কেস করে ঢুকাই দিয়া রুহুটা এমন জোরে টান মারবে, শরীরের রগগুলি ঠাস 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 করে ছিড়িয়া রুহুটা বের করে নিয়ে যাবে। ওই দিকটা ছেলে কানবে আব্বু আব্বু করিয়া, মেয়ে কানবে আব্বু আব্বু করিয়া। হে বাজার, এত শখের খাট, দামি বেডশিট আর তুলার বালিশ আর জাজিম আর পিঠে নিচে রাখবে না, করতে দরাদরি করে বের করিয়া আল্লাহু আকবার মুসারি টানাইয়া হালকা গরম পানি করিয়া আল্লাহু আকবার সাবান মাখিয়া মাখিয়া এমন ভাবে গোসল করাবে। মাগো তোমার হাতের চুড়িগুলি টাইনা টাইনা খুলবে, নাকের ফুলটা টানিয়া খুলিয়া রেখা দিবা, শরীরের জামা কাপড় গুলো কেসি দিয়া বেলেট দিয়া খাইটা টুকরা টুকরা করিয়া রাখে দিবে। আপনার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যখন তোমরা কোন মাইয়াতকে গোসল দিবা তাকে শক্ত হাতে ধরবা না, তাকে নরম হাতে মুলাম হাতে ধরবা। আল্লাহু আকবার। নাফরমান কি যখন শক্ত হাতে ধরা হয়, নাফরমানে মন জোরে চিৎকার মারে, ও আমার মা, ও আমার ভাই, বাইরে তোমরা তো জানো না আমাকে আস্তে আস্তে ধরো। আজরাইল আমাকে এমন মারে মারছে, আমার শরীরের সবগুলি হাড় মাইরা জুরা জুরা করে ফেলাইছে। আল্লাহু আল্লাহ আল্লাহ। ও আমার বাবা, ও আমার পর্দার মা বোনেরা, মাগো ভালো করে একটু খেয়াল করে বুঝো। যাক, আল্লাহু আকবার। গোসল করা 3টা বা মহিলাদেরকে 5টা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া 3 বান্দার আসামি বানাইয়া 4 তাকবীর জানাজার নামাজ পড়াইয়া এমন একটা কবরের দিকে নিয়ে রওনা করে দিবা। আল্লাহু আল্লাহ আল্লাহ। যেই কবরে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, নাই নাই নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই। ও বাজার, একটা বিড়ালের বাচ্চা মারিয়া আল্লাহু আকবার ফালায় রেখে দিবা, দেখবা 2 দিন পরে কুইলা বালিশের মতন হয়ে গেছে, তার ভিতর থেকে পচা পচা পানিগুলি আসতেছে। ও বাবা, আল্লাহু আকবার। খেয়াল করে দেখো, নাফরমান কি যখন কবরের মধ্যে নিয়ে শোয়াইবে, আল্লাহু আকবার, লাশটা আস্তে 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 ফুলতে থাকবে। আল্লাহু আল্লাহ। ওই পচা 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 পানিগুলি নাকি দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। আল্লাহু। এক হাদিসের মধ্যে আসছে, রুহুটা আসবে, রুহুটা বলে মামুদ গো, যার সাথে 24 ঘন্টাই ছিল,
3 দিন হয়ে গেল কিন্তু তাকে তো দেখি না। রুহটাকে আল্লাহ আকবার ফেরেশতারা ধরিয়ে নিয়ে আসবে, দেখবে শরীরটা ফুইলা বালিশের মতন হয়ে গেছে। আল্লাহ আকবার মুখগুলি ফুইলা নাকে দিয়া মুখে দিয়া আল্লাহ আকবার পসা পসা পানিগুলি বগলায় বগলায় বের হচ্ছে। সে কানতে থাকবে, আল্লাহ একটু ধুলা বালু বাজার সাথে সাথে দিয়া পরিষ্কার করতে বলবো। আবার 2 দিন পরে বলবে, মাহবুব গো মন চায় আরেকটু দেখার জন্য। 2 দিন পরে আসবে, দেখবে আল্লাহ আকবার শরীরের গোস্তগুলো জপ করে মাটির মধ্যে পড়ে গেছে, কিরাই কিলি 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 খাইতেছে। আল্লাহু আল্লাহু আল্লাহ। এ বাবা, আবার এমন কতগুলো লাশ থাকবে যে লাশ আল্লাহু আকবার ফুলবেও না, যে লাশগুলো ফাটবেও না। আল্লাহু আকবার কাল হাসরের ময়দানে ওই কাফনের কাপড় নিয়ে সাই উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার এটা গল্প করতেছি না, কুড়িগ্রামের গুরু মুন্সি, যার 32 বছরের ভিতর তার 3 বার জানাজার নামাজ হয়ে রয়েছে। আল্লাহু আকবার, কবর নদীর পার ছিল, নদী বাংতে 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 মাটি সরায় নিয়ে গেছে। আল্লাহু আকবার, কোমর পর্যন্ত বাকি রইল। আলেম ওলামারা দেখে পরামর্শ করে লাশ ওইখান থেকে উঠাই না। 32 বছর পর আল্লাহু আকবার সুতি কাফনের কাপড়টা তার কিছুই হয় না। মনে হইছে মাত্র যেরকম কাপড়টা মিলের থেকে আনছে, বুঝাইছে মাত্র মিলের থেকে কাপড়টা আনছে। এ বাবা, কি নিয়ে রওনা করলা কবরের দিকে, কি নিয়ে রওনা করলা? উহুদের ময়দানে খাল খনন করবে। দেখতেছে আল্লাহু আকবার, কাটতে গিয়া আল্লাহু আকবার এক শহীদের পায়ের মধ্যে লাগছে। আল্লাহু আকবার, শরীরে রক্ততে পায়ের থেকে তীরের মতো রক্ত ছুরছে। কি হয়েছে? তীরের মতো রক্তগুলো ছুরছে। আমাদের কি দুনিয়াতে যাওয়া লাগবে কি লাগবে না ভাই? দুনিয়াতে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিয়ে যাইবা? কি নিয়ে কাপড়ের ভিতরে ঢুকবা? কি নিয়ে কাপড়ের ভিতরে ঢুকবা? ওই বাড়িতে, ওই ঘরে, ওই গ্রামে আমাকে তো জায়গা দিবে না। এমন একটা দিন আসিয়া যাবে, আমাকে কবরের মধ্যে রাইখা সবাই চলে আসবে। আল্লাহু আকবার, বাঁশের বালটা গুলো দিয়া জোর কলা পাতা বা কাগজ দিয়া জোর 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 করে মাটি দিয়া সবাই চলে আসবে। ওই কবরের মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই, নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ও বাজানেরা, পাগল মনের একটু ভালো করে বুঝাও না এবার। আমার যেই কবরে কেউ না, আল্লাহ বাদে যখন আমার কবর আর কেউ নাই, আমার মাসুক মাওলাকে আমি রাজি খুশি না করিয়া আমি অন্ধকার কবর যাব না। বাবা গো, ওই কবরের দিকে তুমি খেয়াল করিয়া চক্ষুটা বন্ধ করিয়া আসো না, একটু মাওলার জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করো, আল্লাহু আকবার বন্ধ করে মাথাটা নিচু করে দিয়া খেয়াল করো, পাগল মনের বুঝাও রে আজ না হয় কাল একদিন কিন্তু তোমার ওই কবরে একা একা যেতেই হবে। একা একা তোমার এই কবর থাকাই লাগবে। এই কবর আল্লাহ বাদে কেহ মাবুদ নাই।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা